চিয়ার্স। পকোড়াটা দেখি সব টেস্ট করি। আমি একটা পকোড়া নেবো। আমিও দেখেছিস, এই জন্য বললাম বেশি করে পকোড়া বানা, সবাই খেয়ে একদম ফ্যান হয়ে যাবে। এটা খেয়ে তো ফ্যান হয়ে যাওয়ারই কথা। কি দারুণ খেতে। তুমি এরকম মাস্টার শেফ লেভেলের খাবার বানাতে কোথা থেকে শিখলে ঋষভ? আসলে ছোটবেলা থেকে আমি রান্নার রও জানতাম না, আর তেমন ইন্টারেস্টও ছিল না। তবে গ্রামের পিকনিকে যখন সবাই একসাথে বসে রান্না করতো, সেটা দেখে আমিও হাত দিতে শুরু করি। আর তখনই গঙ্গা আমার পুরো হাতে ধরে রান্নাটা। এই কি হলো, থেমে গেল কেন ঋষভ? বলো কি বলতে চাইছিলে? আরে আমি তোমার তো গল্পের ভিলেন নই আর, শুধু শুধু ভিলেন বানাচ্ছ কেন আমাকে? আর আমি তো গঙ্গার থেকে অনেক কিছুই শিখেছি। তুমি তো গঙ্গার সেই ছোটবেলার বন্ধু, তুমি শিখবে না? আর ভালোই হয়েছে শিখেছো, নাহলে এই পকোড়া কপালেই আসতো না। চলো বসবে, চলো। আরে কি হচ্ছে রে? আমাকে একদম সামলানোর চেষ্টা করবে না, আমার মাথা একদম ঠিক চলছে। সে তো দেখতেই পাচ্ছি, তোমার এই নির্বুদ্ধিতার জন্য আমরা আমাদের সবটা হারিয়েছি। রাহুল, বোঝার চেষ্টা করো, কি অবস্থা করে রেখেছে নিজের। এই ভাই, এনি চান্স তুই কি লাগছে। আমাকে আন্ডার এস্টিমেট করছো? লাগছে রাহুল। এই ছাড়ো। একটা কথা মনে রাখো, রাহুল লাগছে, সেনগুপ্ত না ছাড়ো। মাছ সমুদ্র থেকেও ফিরে ঠিক চলে আসবে। এবার এমন একটা চাল দেবো না, এই সিংহরায় বাড়ির কেউ পালানোর পথ পাবে না। হ্যাঁ, ছাড়বে তুমি? লাগছে বলছি তো কখন থেকে। কি করবে তুমি? আবার ব্লান্ডার করবে তো কোনো একটা? ব্লান্ডার না, এবার এমন একটা চাল দেব। ওয়েট আ মিনিট। হ্যালো, আমি রাহুল সেনগুপ্ত বলছিলাম। আমি আজকেই আপনার সাথে দেখা করব। ওকে। দেখি ফোনটা লক হয়ে গেছে। কাকে ফোন করেছিলে তুমি? কার সাথে দেখা করবে? কি প্ল্যান বলো না রাহুল। আবার কি করতে চাইছো প্লিজ বলো। আরে ফোনটা দাও না। রাহুল, রিমঝিম আমার লাইফের প্রথম ভালোবাসা। ওকে যেদিন থেকে দেখি সেদিন থেকেই and the list continues. বাট আজকে সব থেকে বড় কথা হলো, আজ আমি যে রিমঝিমকে প্রপোজ করতে পেরেছি আর রিমঝিম সেটা অ্যাকসেপ্টও করেছে। এটা সত্যি বলতে আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস মোমেন্ট হয়ে থাকবে। যাক, হ্যাঁ বলেছে, ভালোই করেছে। এই সম্রাট ছেলেটা তো একেবারে ভিখারি, মানে বিজনেস তো প্রায় কিছুই নেই। বিয়ের পর রিমকে ভালো করে কিছু খাওয়াতেও পারবে। অ্যাটলিস্ট বিয়ে করেই ভালোবাসার চক্রে পড়ে বাড়ি থেকে বিদায় হচ্ছে, এতে আমি ভীষণ হ্যাপি। জাস্ট শান্তি পাবো। যাক, বন্ধুর বাড়িতে যাওয়ার আগে একটা ভালো খুশির খবর দেবো। একটা জিনিস কিন্তু আমি জানি, এই সিংহ রায় জুয়েলার্সের নেমেসিস যদি কেউ থেকে থাকে, সেটা কিন্তু রুদ্র রায়, মানে আর জুয়েলার্স। আর আপনি পারবেন ঋদ্ধিমান সিংহ রায়কে সঠিক শিক্ষাটা দিতে, ওর বিজনেস, ওর ব্র্যান্ড সবকিছু মাটিতে মিশিয়ে দিতে। পারতে তো আমাকে হবেই রাহুল, কারণ রুদ্র রায় বাজি জিতবার আগে হারতে শেখেনি, হার মানতে শেখেনি। অধিকার, পাওয়ার, প্রফিট, এই সব কিছুই আমি নিজের প্রয়োজন মতো ছিনিয়ে নিই। রাহুল, এবার তুমি আমাকে বলো, এই অধিকার ছিনিয়ে নিতে তুমি কি করতে পারো? এভরিথিং, এভরিথিং। এবার আমার যা প্রাপ্য অধিকার, আমি চিনিয়ে নিতে যা করার তাই করব। দ্যাটস দ্য স্পিরিট। আমি জানতাম তোমার মধ্যে সেই সদ ইচ্ছে আছে, তুমিই পারবে। বাট আমি তোমাকে যেটা বলেছি সেটা কিন্তু আমার চাই রাহুল, অ্যাট এনি কস্ট। এভরিথিং। আপনি ঠিক যেমনটা চান
ঠিক তেমনটাই হবে। আর এই পথে কেউ বাধা দিতে এলে রাহুল তাকে নিজে উপড়ে দেবে। আজ অব্দি রিমঝিমকে আমি যে নিজের মনের কথা বলতে সাহস করতে পারিনি, তেমনি রাহুল আঙ্কেল আর দুতি আন্টির সামনেও বিয়ের কথা বলার মুখ ছিল না আমার। কিন্তু এবার ভেবেছি আমি এটা নিয়ে কথা বলবো, ইয়েস, পারমিশন নেব। এবার ঝটপট বিয়েটা হয়ে যাবে। মিমি আর যে 100% পারমিশন দেবেই, তারপরে এই বাড়িতে বাজবে বিয়ে তো হবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমি করার ব্যবস্থা করছি। মানে ইনফ্যাক্ট এই উইকেই। এই উইকে নয়, হ্যাঁ, এনগেজমেন্টটা কালই হবে। কালকে? তাহলে এনগেজমেন্টটা কালই হচ্ছে তো? Done. I'll do everything to make it happen. Good. Thank you so much for your time. আসি। বলুন মিস্টার রায়। কাজটা কালকের মধ্যেই হয়ে যাবে তো? হ্যাঁ, অফকোর্স। আমার ছেলেপুলেরা জানিয়ে দিয়েছে যে আর মাত্র 24 ঘন্টা সময় লাগবে, তারপরে ঋদ্ধিমান সিংহ রায় চিরকালের মতন শেষ হয়ে যাবে। সারা জীবন তুমি প্রতিটা ক্ষেত্রে ফার্স্ট পজিশন দখল করেছো, আর আমি সেকেন্ড পজিশনটাকে সহ্য করেছি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। বাট নট এনিমোর। কারণ এইবার আমি বাজিটা এমনভাবে পাল্টে দেব যে ফার্স্ট পজিশনটা দখল করার জন্য তুমি আর আস্তই থাকবে না। বলছি সম্রাটদা একবার রাহুল স্যারকে বিয়ের কথাটা বলে দিলে কিন্তু আমাদের বিয়ের শপিংটা শুরু করে দিতে হবে। একদম, তারপর একটা ভালো ডেট দেখে বিয়েটা ফিক্স করে দিতে হবে। সময় কিন্তু হাতে বেশি নেই, এই ড্রয়িং রুমটা একটুখানি তাড়াতাড়ি সাজিয়ে ফেলার ব্যবস্থা করুন, বুঝলেন? হ্যাঁ, আর একটু দেখবেন যেন কোথাও কোনো নোংরা না পড়ে থাকে, ভালো করে পরিষ্কার করবেন। ঠিক আছে, এগুলো একদম ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে হঠাৎ করে তোমরা এরকম বাড়ি সাজাচ্ছ কেন? কি ব্যাপার, এসব কি হচ্ছে? বাড়ি ডেকোরেট করা হচ্ছে কেন? সেটাই তো আমিও জিজ্ঞেস করলাম, কিছুই তো বলছে না। কি ব্যাপার, তোর কানে কথা যাচ্ছে না? সবাই তো জিজ্ঞেস করছে কি হচ্ছে, এটা কি? উই নিড টু নো। অনুষ্ঠানটা আমার ফ্যামিলি, আর আমার মনে হয় না তোদের কারোর এটা জানার বা ইনভলভ হওয়ার প্রয়োজন আছে। তাও জানিয়ে রাখি, আজকে আমার মেয়ে রিমঝিমের এনগেজমেন্ট, আর সেটা এই বাড়িতেই হচ্ছে। এনগেজমেন্ট মানে কার সাথে? রিমঝিমের বিয়ে আমি ঠিক করছি এই শহরের ফেমাস বিজনেসম্যান রুদ্র রায়ের ভাইপোর সাথে। আর আজকে ওই এনগেজমেন্ট, আর সেই এনগেজমেন্টের কারণেই মিস্টার রুদ্র রায় এবাড়িতে আসতে চলেছে। হোয়াট? তুই রুদ্র রায়ের ফ্যামিলিতে রিমঝিমের বিয়ে ঠিক করেছিস, আর সেটা একবার আমাদের সাথে ডিসকাস করার প্রয়োজন বোধ করলি না? আপনারা প্লিজ একটু বাইরে যান, আমাদের পার্সোনাল একটু কথা আছে, পরে আপনাদেরকে ডেকে নিচ্ছি। তুই বিয়েটা ফিক্স করার আগে একবার জিজ্ঞেস করেছিস রিমঝিমকে? আজকে নিজের স্যালারির টাকা সবার জন্য গিফট আনলাম, জানি না সবার কিরম লাগবে, বাট আজকে ভাবছি রাহুল আঙ্কেলের সাথে আমি বিয়ে নিয়ে কথা বলে নেব। রিমঝিমের বিয়ে আমি কার সাথে ফিক্স করব সেটার জন্য কারোর সাজেশন বা পারমিশন নেওয়ার প্রয়োজন আমি মনে করি না।